জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি, তো সেল করার পর কুরিয়ারের উদ্দেশ্যে যখন পাঠানোর পূর্বে যখন প্যাকিং করি, প্যাকিংয়ের সময় বা প্যাকিংয়ের পূর্বে আমরা সকল গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি, এবং নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। গাছের পরিচিতি, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে লাগাবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো আমরা কুরিয়ার করব সে গাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে জয়তুন। এটা হচ্ছে জয়তুন গাছ। এটা হচ্ছে সে মিশরীয় জয়তুন। এটা কিন্তু কলমের গাছ, বেশ সুন্দর ঝোপালো গাছ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার। এটা হচ্ছে পিনাক বাটার, ঔষধি গুণে ভরপুর একটা ফল পিনাক বাটার। এটাও 12 মাসি। এর বাইরের ইয়েটা খাইতে প্রায় বাদামের এই গাজরের হালুয়ার মতো লাগে, এবং ভিতরের বিচিটা বাদামের মতো লাগে। এটা হচ্ছে বারবাডার চেরি। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা প্রচুর ধরা ধরে। এর কালারটা খুবই খুবই আকর্ষণীয় কালার। বন্ধুরা, এটা হচ্ছে বালানগর শরীফা। এটা হচ্ছে বালানগর শরীফা। এই শরীফাটাও খুব ভালো একটা শরীফা, বেশ বড় সাইজের হয় শরীফা। এটা কলমের। বন্ধুরা, এটা হচ্ছে পিস ফল। এটা হচ্ছে পিস ফল গাছ। এটাও কলমের গাছ। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে নাশপাতি। এটাও কলমের গাছ। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী নাশপাতি। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা। আলু বোখারা এটা দেখুন বন্ধুরা, পোকা লাগছে, প্রচুর পরিমাণে পোকা লাগে। কচি পাতা, এখন বর্ষার যে পরিমাণ বর্ষা হচ্ছে তাতে স্প্রে করার টাইম দিচ্ছে না, এত পরিমাণ পোকা লাগতেছে। এটা আলু বোখারা। এটা কলমের গাছ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে ব্ল্যাকবেরি। বন্ধুরা, এটা ব্ল্যাকবেরিটা একটু খেয়াল করুন। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, প্রচুর ধরে গাছটাতে। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। ইনশাল্লাহ গাছগুলো আজকে কুরিয়ারে পাঠাবো। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমরা যখন কুরিয়ারে পাঠাই, কুরিয়ারে সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তারপরে ক্ষেত্র বিশেষে অনেক সময় পরিবহনজনিত সমস্যার কারণে একটু লেটও হয়, দেখা যাচ্ছে 2-1 দিন লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে সমস্যা হয় না। তো আপনারা কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পর যে কাজটা করবেন, গাছগুলোর প্যাকেটটা খুলবেন, খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন। প্রতিদিন 2 বার করে ভিজায় দেবেন, যেন গাছের গোড়া কোনো অবস্থাতে না শুকায়। ঠিক 3 দিন পর আপনার এই গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। এবং এই সময় যদি পাতাগুলো ঝরে যায় তাহলে খুব ভালো, নতুন করে পাতা আসবে। আর যদি না ঝরে তাহলে যে পাতাগুলো আছে এগুলোই থাকবে। এবার আসুন বন্ধুরা,
আপনারা সবসময় চেষ্টা করবেন যারা ছাদে লাগাবেন তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু নিচে যারা লাগাবেন তারা রোদযুক্ত উঁচু স্থানে গাছগুলো লাগাবেন। এবার আসুন মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যারা ছাদে লাগাবেন দোআঁশ মাটি ব্যবহার করা, আর যারা নিচে লাগাবেন যে কোনো মাটিতে লাগালে হবে, সমস্যা নাই। তবে 3 ভাগে 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার বা জৈব সার মিক্সার করে আপনারা গাছটা লাগাবেন। তো এবার আসুন গাছটা কীভাবে লাগাবেন। বন্ধুরা, গাছটা যখন লাগাবেন তখন গাছটাকে এইভাবে শোয়াই নেবেন। শোয়াই নিয়ে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে যে গর্তটা করবেন ওই গর্তের ভিতরে এমনভাবে গাছটা রাখবেন যে এই যে গোড়া এর থেকে 1 ইঞ্চি গভীর করে গর্তটা করে তার মধ্যে গাছটা রাখবেন। রেখে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে দিয়ে গাছের গোড়ায় মাটি চাপা দেবেন, মানে মাটিটা এমনভাবে চেপে দেবেন যেন কোনো ফাঁক না থাকে। এরপরে গাছে একটা সুন্দর একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। বন্ধুরা, আর কোনো কাজ নেই বন্ধুরা। এরপরে আপনাদের যে কাজ থাকবে গাছে পানি দেওয়া নিয়মিত, যাতে গাছের গোড়া না শুকায় যায়। ঠিক 2 মাস বন্ধুরা, 2 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বারবার বলবো একটা কথাই, যে আপনারা কোনো রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না। কারণ অনেক বাগানি আছে গাছকে রাসায়নিক সার ব্যবহারের কারণেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে। তা আপনারা যেন এটা কখনোই করবেন না। আমি যেভাবে বলেছি এইভাবে করবেন, দেখবেন ইনশাল্লাহ একটা গাছও আপনাদের সমস্যা হবে না, খুব ভালোভাবে গাছগুলো বড় হয়ে উঠবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় বা কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সবই ছেল হয়ে গেছে। আপনারা চাইলেও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপর আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করা হবে। বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন। কারণ অনেক বাগানি আছেন যারা গাছগুলো অর্ডার করার পূর্বে অর্ডার করার পর যখন গাছগুলো কুরিয়ারে পৌঁছানোর পরে টাকার সমস্যাটা বেশি দেখা দেয় এবং বিভিন্নভাবে তারা অজুহাত তৈরি করে। আশা করি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এটা হবে না। তো বন্ধুরা, গাছগুলো বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। বন্ধুরা, আমাদের পেজটা গাছ সম্পর্কিত, যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।